হ্যালো বন্ধুরা, সবাইকে সবার প্রথমে সকালের জানাই শুভ সকাল। আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল। আমি আগের দিন রাত্রিবেলায় সবাইকে এসএমএস পোস্ট করে জানিয়েছিলাম যে আমি মায়ের কাছে যাব। মায়ের কাছে মানে হচ্ছে আমি তোমার এতে যাব, তারাপীঠে একটু পুজো দিতে যাব। কেন কি আমার মনের অনেক বড় আশা একটা পূরণ হয়েছে, সেই জন্য। তো দেখো, আমি অলরেডি শিয়ালদায় নেমে ট্যাক্সি নিয়ে নিয়েছি হাওড়ায় যাওয়ার জন্য। ট্যাক্সিতে এখন বসেও আছি। আর ওদিকে আমার বোন, দিদির মেয়ে, ছেলে টেলে সবাই মিলে হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছে অলরেডি। আমি শিয়ালদা থেকে ট্যাক্সি নিয়ে এখন যাচ্ছি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠবো, উঠে আমি মায়ের কাছে যাব। দেখো, আমি হাওড়া ব্রিজেও ঢুকে গেছি, হাওড়া ব্রিজে পৌঁছে গিয়েছি। তো দেখো, আমি যাব। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবার জন্য কামনা করব মায়ের কাছে, সবাই যাতে ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা দেখো তোমরা, আমি পরপর সবাইকেই দেখাবো। মায়ের কাছে যাচ্ছি। জানি না, আমি এর আগে অনেক দিন আগে কাজের সূত্রে তারাপীঠ গেছিলাম। আমি এই প্রথমবার ফ্যামিলি নিয়ে যাচ্ছি। আমার মা, আমার দিদি, আমার বোন, ওরা সবাই অনেকবারই গেছে, বাট আমার এরকমভাবে কোনো দিনও যাওয়া হয়নি। কাজের সূত্রে গেছিলাম তারাপীঠ, তখন কাজেই গেছিলাম। তো দেখো, আমি হাওড়ায় এসে ট্রেনেও বসে গেছি, ট্রেন ছেড়েও দিয়েছে। আর ট্রেনটা ছিল তোমার 6:20-তে, একদম কারেক্ট টাইমেই ছেড়েছে ট্রেনটা, একদম লেট করেনি। তো দেখো, হাওড়া থেকে ছেড়ে দিয়েছে ট্রেনে করে। আর জানো তো, এই দিনকে প্রচণ্ড গরম লাগছিল। জানোই তো, একটু বৃষ্টি টিষ্টি হাওয়া টাওয়া কিছুই হচ্ছে না, প্রচণ্ড গরম হচ্ছে। তাই আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখো, আমার বোন, আমার দিদির মেয়েটে আমাকে খুব খেপাচ্ছে, তাই আমি ওদের সাথে কথা বলছিলাম। ওরা অনেক উল্টোপাল্টা কথা বলছিল আমি ভিডিও করছি বলে। তো দেখো, আর এত ভালো লাগছে না। আর সকাল সকাল যেহেতু না, ওয়েদারটাও খুব সুন্দর লাগছিল, সবুজ সবুজ গাছ, ফাঁকা জমি, খুব সুন্দর লাগছিল। তো দেখো, আমি তারাপীঠ নেমে গিয়েছি, তারাপীঠ ঢুকেও গেছি। দেখো, মায়ের দেখা যাচ্ছে, ঢুকে গেছি। তো তারাপীঠে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমি এখন বিকেলবেলা বেরিয়ে পড়েছি। টোটো ভাড়া করে নিয়েছি, ওখানে যেমন ভাড়া করে জানোই তো, তোমরা অনেকেই গেছো। তো দেখো, আমি একটু ছোলা সিদ্ধ কিনে নিয়েছি। আমার দিদির মেয়ে পাশে বসে আছে, ও খাচ্ছে, আমিও খাচ্ছি। আর ও অনেক কমেন্টস করছিল আমাকে, বলছে যে তোমার বন্ধুদেরকে বলো কি খাচ্ছ না খাচ্ছ। তাই আমিও বললাম একটু ছোলা সিদ্ধ খাচ্ছি। আর এদিকে দেখো, সাইট সিনগুলো দেখার জন্য বেরিয়ে তো পড়েছি। আর এত ভালো লাগছে। এটা হচ্ছে 3:30, বিকেল 3:30, 4:45 দিকে আমি বেরিয়েছি, আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। মাঠের পর মাঠ, আর এরকম মাঠ তো আমাদের এদিকে দেখাই যায় না। তো দেখো, আমি ইস্কন মন্দিরে চলে এসেছি, ইস্কন মন্দিরে ঢুকছি এখন আমরা। ইস্কন মন্দিরটা শুনেছিলাম খুব সুন্দর, সত্যি সুন্দর। আমার এসে তো দেখো, ভগবানের জায়গা তো সবসময়ই সুন্দর হয়, তাও বাইরে থেকে মানুষের মনের একটা লাগে না। আমার তো খুব ভালো লাগছে ইস্কন মন্দিরটা, অসাধারণ অসাধারণ। বন্ধুরা দেখো, খুব সুন্দর লাগছে আমার। আমি তো চলে এসেছি ইস্কন মন্দিরে, আমরা সবাই মিলে চলে এসেছি। এখন আমি এটা ঘুরে ঘুরে পুরো দেখব। এমনকি আমি শুধু ইস্কন মন্দিরের সামনের আমার খুব ইচ্ছা আমি পিছন দিকটাও যাব, গিয়ে ঘুরে ঘুরে দেখব। তো দেখো, আমি দেখছি, ইস্কন মন্দিরে যাচ্ছি এবারে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো না আছো আমাকে জানিও। আমি প্রায় 3-4 দিন পরে আমি ভিডিও আপলোড করে দিচ্ছি। আর এই 3-4 দিন কোনো ভিডিও ছাড়া হয়নি। আমি তো ভিডিও এখন এটা করে এখন ছাড়ছি। তো দেখো, খুব সুন্দর, সত্যি সুন্দর, এত সুন্দর কি বলবো। এইসব দেখো, আমাদের বাঙালি প্রথাতে যেগুলো আছে, আমাদের বাঙালিদের হিন্দু শাস্ত্রে যেসব মন্দিরগুলো আছে, ইস্কনের যেসব মন্দিরগুলো সত্যি অসাধারণ হয়। আমার তো খুব ভালো লাগছে। দেখো, যাচ্ছি, ভিতরে যাব। আর এখানে তো ভিতরে গেলে তো ভিডিও ফটো কিছুই করতে দেয় না, তাই আমি একটু বাইরেটা একটু করে নিলাম ভিডিওটা। দেখো, আর আমি এদিকে দেখো ভিডিও করতে করতে প্রায় মন্দিরের ভিতরেই চলে এসেছি। আমাকে সবাই বকাবকি করছিল
তাই জন্য আমি ভিডিওটা বন্ধই করে দিলাম। দেখো আমি মন্দিরের কিন্তু ভিতরেই চলে এসেছিলাম, এসে ভিডিওটা করছি বলে আমাকে ওই দিক থেকে যারা এখানকার পরিচালনা করে তারা আমাকে খুব বকাবকি করলো, তাই আমি ভিডিওটা বন্ধ করে দিই। এবার দেখো আমি চলে এসেছি বাইরেটায় এসে বেশ ভালোই লাগছে। দেখো আমরা বাঙালিদের এই মন্দিরগুলো কিছু না, একটু ঘোরা, একটু বসা, একটু ঘুরে ঘুরে দেখলে, এখানে যে কীর্তন হয়, গান হয়, সেগুলো দেখলে তো সত্যি খুব ভালো লাগে, তাই না? দেখো, আর এখানে এক একটা গাছ এত সুন্দর, কি বলবো, অসাধারণ লাগছিল, অসাধারণ। এটা হচ্ছে পিছন দিকটা, ইস্কন মন্দিরের পিছন দিকে। দেখো আমি এখানে এসে আমার একটা আইডিয়া হলো, মন্দির যে এরা পরিচালনা করে না, মন্দিরে যেসব জিনিস, কিছু কিছু জিনিস আছে এখানের, ফল ফুল, ইভেন এখানে এরা গরু পর্যন্ত পালে, মানে পোষে এখানে। দেখো গরুর জায়গা কত বড় বড় গরু এখানে আছে। তো এরা দেখো, এদের মন্দিরেরই জিনিস দিয়ে মন্দিরেই পুজো হয়, কিন্তু সত্যি খুব ভালো লাগে। দেখো, আর ইস্কন মন্দির ছেড়ে এখন আমরা আরেকটা জায়গায়, এটাও একটা রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির। তো দেখো চলেছে, কত বড় এরিয়া নিয়ে মন্দিরটা, সত্যি খুব ভালো লাগে। দিনের দিনে যে মন্দিরগুলো উন্নতি হচ্ছে, ভালো হচ্ছে, সুন্দর করছে, সত্যি আমাদের বাঙালিদের গর্ব। অসাধারণ এক একটা জিনিস দেখছি, খুব ভালো লাগছে। মন্দিরটা দেখো কত বড় জায়গা নিয়ে, কত সুন্দর, সত্যি মন ভরে যায়। আমি যে বাঙালি, সত্যি আমি গর্বিত। দেখো যাচ্ছি আমি মন্দিরের ভিতরের দিকে যাচ্ছি, এখানে কিন্তু ফটো তোলা, তারপরে ভিডিও করা সবটাই বারণ। বাইরে থেকে যা করো করো, কিন্তু মন্দিরের ভিতরে তো এগুলো করতে দেয় না, সেটা তোমরা অনেকেই জানো। এবারে দেখো পরের দিনকে আমি তারাপীঠ চলে এসেছি, আবার রাত্রিবেলা কাটিয়ে সকালবেলা পুজো দিতে এসেছি। ডালা টালা তো আমাদের নেওয়া হয়ে গিয়েছে, এবারে লাইন দিয়ে কি করব এটাই ভাবছি। লাইন তো প্রচুর, আর প্রচণ্ড গরম, না ঝড় না বৃষ্টি, প্রচণ্ড গরম। আর আমার বোনের যে বাচ্চাটা, ওর তো খুব শরীর অসুস্থ হয়ে গেছিলো। ডালা টালা নিয়ে সবাই মিলে আমরা দাঁড়িয়ে আছি। এবারে মায়ের কাছে যাব পুজো দিতে, পুজো দিয়ে তারপরে বেরিয়ে পড়বো। আর হ্যাঁ বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক